হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক গোস জব নোটিফিকেশনস। তো আজকে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন জব আপডেট তোমাদের জন্য। তো আমরা এক এক করে সব দেখবো কি কি জব ডেসক্রিপশন আছে, ভ্যাকেন্সি কি হবে, এলিজিবিলিটি কারা কারা আছো, স্যালারি কত, লোকেশন কি হতে যাচ্ছে। তো এক এক করে এন্ড টু এন্ড আমরা ডিসকাস করবো ভিডিওতে। তো চলো শুরু করা যাক। অলরাইট গাইস, সো এমকেসিএল হলো মহারাষ্ট্র নলেজ কর্পোরেশন লিমিটেড। সো এটা মহারাষ্ট্র গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের আন্ডারে একটা কোম্পানি। তো তোমরা বুঝতে পারছো এটা গভর্নমেন্ট জব হতে যাচ্ছে। অ্যান্ড ওরা এখন হায়ার করছে ফর দ্য রোল ফর প্রজেক্ট ট্রেনি। তো সিস্টেম ইঞ্জিনিয়ার হলো তোমাদের রোল। তো প্রথম বছরে তোমাদের রোল হবে প্রজেক্ট ট্রেনি। এটা সম্পর্কে আমরা আরো ডিসকাস করবো ভিডিওতে। তো নেক্সট ওরা বলে দিয়েছে 10টা ওদের সিট আছে। ওরা 10টা ওপেনিং করেছে ফর দ্য রোল সিস্টেম ইঞ্জিনিয়ার। অ্যান্ড কারা কারা এলিজিবল আছো, তো যারা যারা বিটেক করছো, এমসিএ, এমসিএস, এমএসসি কম্পিউটার সায়েন্স, এমএস কম্পিউটার সায়েন্স, এমই আর এমটেক যারা কম্পিউটার সায়েন্স করছো, অ্যান্ড যারা এই বছর পাস আউট মানে 2023 পাস আউট। তো একটাই ব্যাচ এলিজিবল আছে। তো তোমরা বুঝতেই পারছো 2023 পাস আউটদের জন্য এই জবটা। তো অবশ্যই তোমাদের এই বছর পাস আউট হতে হবে এবং তোমাদের বিই, বিটেক অ্যান্ড আদার্স রোল কম্পিউটার সায়েন্সের থেকে বিলং করতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। চলে আসি লোকেশনের সম্পর্কে। লোকেশন দুটো মেইনলি লোকেশন হবে। তো যেহেতু মহারাষ্ট্র, তো মহারাষ্ট্রতে দুটো অফিস আছে এদের, পুনেতে একটা, নবী মুম্বাইতে। তো তোমরা যদি ক্র্যাক করো, দেন আফটার ইয়োর জয়নিং তোমাদের যে লেটার অফ ইন্টেন্ট হবে, অফার লেটার হবে, সেখানে তোমাদেরকে বলে দেবে তোমরা কোন লোকেশনে জয়েন করবে। অ্যাপ্লিকেশন ফিস সব থেকে ভালো জিনিস, ওরা কিন্তু কোনো টাকা নিচ্ছে না তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য। তো নির্দ্বিধায় তোমরা যারা যারা এলিজিবল আছো তোমরা সবাই কিন্তু বসতে পারো পরীক্ষাতে। সিলেকশন প্রসেস কি হবে, মেনলি দুটো স্টেপে সিলেকশন প্রসেস চলবে। সেটা হলো স্টেপ ওয়ান, অনলাইন অবজেক্টিভ টেস্ট, দ্যাট ইজ গোয়িং টু বি ইয়োর এমসিকিউ টাইপ অফ কোশ্চেন্স। অ্যান্ড সেকেন্ড হলো তোমাদের ইন্টারভিউ। সো ফার্স্ট যে রাউন্ডটা হবে এমসিকিউ টেস্ট, এটা তোমরা ঘরে বসে দিতে পারবে তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপে, কম্পিউটার উইথ ওয়েবক্যাম অ্যান্ড মাইক্রোফোন। তো তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু ওয়েবক্যাম অ্যান্ড মাইক্রোফোন প্রক্টরড এক্সাম হতে যাচ্ছে। টোটাল মার্কস 70, টোটাল কোশ্চেন 70, অ্যান্ড টোটাল 1 ঘন্টার এক্সাম হবে। তো 60 মিনিটে তোমাদের 70খানা কোশ্চেনে অ্যান্সার করতে হবে উইদিন দ্য 60 মিনিট। অ্যান্ড টোটাল এক্সাম প্রত্যেকটার 1 নম্বর করে, অ্যান্ড নো নেগেটিভ মার্কিং। তো কোনো নেগেটিভ মার্কিং ওরা দেয়নি। তো তোমরা অবশ্যই, খুব ভালো একটা অপরচুনিটি, খুবই ইজি এক্সামটা হবে। অ্যান্ড তোমরা যারা এলিজিবল, যারা কোয়ালিফাইড, তারা অবশ্যই এই জবটা কিন্তু ক্র্যাক করতে পারো। নেক্সট চলে আসি আমাদের কি কি সিলেবাসের উপর কোশ্চেন হবে। তো ওরা বলে দিয়েছে বেসিক নেটওয়ার্কিং কনসেপ্টের উপর 20খানা কোশ্চেন থাকবে, বেসিক পিসি ট্রাভেল শুটিং এর উপর 10খানা কোশ্চেন থাকবে, ডেটাবেস কনসেপ্টের উপর 15খানা কোশ্চেন থাকবে, অপারেটিং সিস্টেম থেকে অ্যাপ্রক্স 15 কোশ্চেন থাকবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বেসিস মানে যেটাকে আমরা বিটেক এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি সাবজেক্টটা, সেখান থেকে 5টা কোশ্চেন আসবে। অ্যান্ড ক্লাউড সার্ভার বেসিস থেকে 5টা কোশ্চেন আসবে। টোটাল তোমাদের 70খানা কোশ্চেন থাকবে, 70 মার্কসের, অ্যান্ড 1 ঘন্টা সময়। সো স্টেপ ওয়ান যদি তোমরা কোয়ালিফাই করে যাও, তাহলে তোমাদের স্টেপ টুতে ফাইনাল ইন্টারভিউ রাউন্ড হবে। সেটা কিন্তু ইন্টারভিউ রাউন্ডটা অবশ্যই তোমাদের লোকেশনে গিয়ে দিতে হবে। ওরা বলে দিয়েছে পুনে অফিসেই তোমাদের ইন্টারভিউটা হবে। নেক্সট, কেরিয়ার পাথ। সো কেরিয়ার পাথ মানে স্যালারি ডিস্ট্রিবিউশন ওরা বলে দিয়েছে। ফার্স্ট ইয়ার তোমরা যখন জয়েন করবে, তোমাদের রোল হবে প্রজেক্ট ট্রেনি, সেখানে তোমাদের সিটিসি হবে 3.96 এলপিএ। তো সেকেন্ড ইয়ারে তোমরা প্রমোট হয়ে যাবে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে, সেখানে তোমাদের ইনক্রিমেন্ট হয়ে স্যালারি হবে 4.98 এলপিএ। অ্যান্ড 3 নম্বর বছরে তোমরা সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হয়ে যাবে 6.5 এলপিএ। অ্যান্ড ফোর্থ ইয়ারে খুবই ভালো প্যাকেজে ইনক্রিমেন্ট হয়ে যাবে 9 এলপিএ, সেখানে তোমাদের ডেজিগনেশন হবে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট 2। তো 4 বছরে কিন্তু ওরা বলে দিয়েছে পরপর ইনক্রিমেন্ট হবে। দ্যাট ইজ ভেরি ইমপ্রেসিভ ইন টার্মস অফ স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্ট অনুযায়ী ভালো প্যাকেজ দিচ্ছে। And অবশ্যই নো ডাউট 9 এলপিএ অ্যাট দ্য এন্ড অফ ফোর্থ ইয়ার মানে তোমরা অবশ্যই একটা ভালো চাকরির দিকে যাচ্ছ। আর এছাড়াও গভর্নমেন্ট জব যেহেতু, তার জন্য অবশ্যই তোমাদের মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে 4 লাখ, প্রত্যেক বছর 4 লাখ অব্দি তোমরা মেডিকেল ক্লেম করতে পারবে। অ্যান্ড কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন যদি হয়, সেক্ষেত্রে তোমরা 10 লাখ টাকা অব্দি ক্লেম করতে পারবে প্রত্যেক বছর। তো দেখে নেবে আদার অফার ডিটেলসে কি আছে না আছে, এগুলো সব দেখে নেবে। তো এখানে মোস্টলি আমি কভার করে দিচ্ছি। অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের লক্ষ্য করা, সেটা হলো স্টার্ট ডেট অফ অ্যাপ্লাই কিন্তু অলরেডি হয়ে গেছে, দ্যাট ইজ 17 জুলাই। তো 17 জুলাই থেকে তোমাদের ওপেনিং হয়ে গেছে রেজিস্ট্রেশনের জন্য। লাস্ট ডে হলো 31st। তো এখন অনেক সময় আছে। তো তোমরা যারা যারা এলিজিবল, তারা আর সময় নষ্ট না করে ভিডিওটা দেখে আমাদের ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট সেকশন থেকে লিঙ্কটা তুলে নিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। অ্যান্ড ওরা মক অনলাইন অবজেক্টিভ টেস্ট নেবে, জাস্ট তোমরা যাতে বুঝতে পারো ওরা কেমন প্ল্যাটফর্মের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য। ওরা 2 অগস্ট অ্যান্ড 3 অগস্ট একটা মক টেস্ট নেবে। তোমরা চাইলে ওটা অ্যাটেন্ড করতে পারো, দ্যাট ইজ অপশনাল। বাট যেটা মেইন সেটা হলো 4th অগস্ট, দ্যাট ইজ ফ্রাইডে, তোমাদের কিন্তু অ্যাকচুয়াল অনলাইন টেস্টটা হবে, দ্যাট ইজ স্টেপ ওয়ান। নেক্সট, অনলাইন টেস্টের রেজাল্ট পাবলিশ হবে তোমাদের ওয়েডনেসডে, দ্যাট ইজ 9th অগস্ট আফটার 5 PM। সময় অবধি বলে দিয়েছে ওরা, ওরা কিন্তু খুব স্পেসিফিক।
অ্যান্ড এরপরে তোমাদের ফাইনাল টেস্ট আর ইন্টারভিউ রাউন্ডটা হবে কিন্তু তোমাদের থার্সডে 17 আগস্ট। তো তার আগে তোমাদের লোকেশনে চলে যেতে হবে অ্যান্ড তোমাদেরকে টেস্টটা দিতে হবে, ইন্টারভিউতে বসতে হবে। অ্যান্ড ইন্টারভিউ রেজাল্ট ফাইনালি ডিক্লেয়ার হবে তোমাদের 21 আগস্ট মানডে আফটার 5 p.m। তো তোমরা জানতে পারবে তোমাদের কি স্টেটাস। তো তোমরা যারা কোয়ালিফাই করবে, যারা ক্লিয়ার করবে টোটাল এক্সাম এই প্রসেসটাকে, তোমরা কিন্তু লেটার অফ ইন্টেন্ট বা অফার লেটার পাবে। অ্যান্ড তোমাদের জয়েনিং ডেটও ওরা বলে দিয়েছে, দ্যাট ইজ 1st অফ সেপ্টেম্বর। সো 1st অফ সেপ্টেম্বরে তোমরা জয়েন করবে উইথ ইউর রেসপেক্টিভ লোকেশন, যেটা তোমাদের অফার লেটারে মেনশন করা থাকবে তোমাদের কোন অফিসে গিয়ে জয়েন করতে হবে। তো আমি বলবো খুবই ভালো অপরচুনিটি। তো তোমরা যারা এলিজিবল তারা কিন্তু একদম মিস করবে না, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে অ্যাপ্লাই করে নাও। সো অ্যাপ্লাই করার জন্য তোমাদের অ্যাপ্লাই নাও বাটনটা দাবাতে হবে, তাহলে তোমরা একটা পেজ, নেক্সট পেজে চলে যাবে। সো এখানের মধ্যে তোমাদের বেসিক একটা ফর্ম আছে, এমন কিছু আহামরি ওরা চাইনি। তো তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেট করবে, সি কম্পিউটার বিটেক আর বি, তোমরা যেটাই আছো তোমরা দেখে নিয়ে সিলেক্ট করবে। অ্যান্ড দেন তোমরা আহ, কোন ইয়ারে আছে, বিফোর 2023, মেইনলি যারা ইন 2023 আছে তারাই কিন্তু এলিজিবল, বিফোর 2023 ইজ নট এলিজিবল। সো অবশ্যই ইন 2020 সিলেক্ট করবে। অ্যান্ড ডেট অফ বার্থ তোমরা দেবে, দিয়ে তোমার চেক এলিজিবিলিটি করলেই কিন্তু তোমাদেরকে নেক্সট সেকশনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো তোমরা এটা দিতে পারো। আমি জাস্ট একটা ডামি ডেট সিলেক্ট করছি। দেখো চেক এলিজিবিলিটি হলে তোমরা নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছে তোমাদের অ্যাপ্লাই করার জন্য। তো তোমরা দেখে নাকি অ্যাপ্লাই করে নেবে। ইট ইস ভেরি ইজি। যদি কোনো রকম ডাউট হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই হেল্প করবো। আর আশা করছি তোমাদের এই জব রিলেটেড সব ডিটেলস আমি ডিসকাস করে নিয়েছি, তোমরা একটু দেখে নেবে। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই করে তোমাদেরকে ডাউট ক্লিয়ার করে দেবো। সো থ্যাংক ইউ গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।